আজকে এটা হচ্ছে টমেটো, যেটা হচ্ছে এখন শীত চলে যাচ্ছে, টমেটোর দাম এখনো বেশ কম আছে। তা আমরা আজকে এই টমেটো নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা তৈরি করব টমেটো কেচাপ। টমেটো কেচাপ তৈরি করবো। আর এখানে হচ্ছে লঙ্কা। লঙ্কা এটাও কিন্তু গরম পড়ে গেলেই, একটু বৃষ্টি হলেই লঙ্কার দাম প্রচন্ড বেড়ে যাবে। এখন সেই তুলনায় কিন্তু লঙ্কার দাম কম আছে, মানে তুলনামূলকভাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে বানিয়ে ফেলবো গ্রিন চিলি সস এই লঙ্কা দিয়ে। এখানে আমি 3 রকম লঙ্কা ব্যবহার করছি, সেটা আপনাদের সঙ্গে পরে আলোচনা করব। আর এখানে আমরা আর একটা জিনিস বানাবো, হচ্ছে সেটা হচ্ছে রেড চিলি সস, কিন্তু সেটা হচ্ছে রেড সুইট চিলি সস। রেড সুইট চিলি সস যেটা, সেটা কিন্তু আমাদের চাইনিজ প্রিপারেশনে ভীষণভাবে লাগে। সেই রেড সুইট চিলি সস আমরা বানাবো। এখানে এই ধরনের শুকনো লঙ্কাগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমরা যেটাকে বোম্বাই লঙ্কা বলি, সেটাই শুকনো। এটা আপনারা বাজারে যে কোনো বড় মুদিখানার দোকানেই পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। আর রেড চিলি সস যেটা হয়, সেটা কোনো একদিন আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। তাহলে আমি বিশ্বদীপ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে আপনাদের সঙ্গে আমি 3টে সসের রেসিপি শেয়ার করব। চলুন এক এক করে পরপর আমরা দেখে নিই কোনটা কিভাবে করব। প্রথমে আমরা শুরু করব টমেটো সস। যে টমেটো সসটা দিয়ে আমরা কি করে টমেটো সস বা টমেটো কেচাপ, নট সস, এটাকে সস বলা যাবে না, এটা কেচাপ। কেচাপ আর সসের যে ডিফারেন্স আছে, সেটা আমরা কাজ করতে করতে আলোচনা করে নেব। তাহলে সেটা তৈরি করব, তারপরে আমরা এই রেড চিলি সস এবং গ্রিন চিলি সসটা করব। তাহলে আমরা শুরু করে দিই আমাদের টমেটো কেচাপ তার রেসিপিটা আপনাদের সঙ্গে। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তা টমেটোগুলো আমরা একটা রাফ কাট করে আমি এই কড়াইয়ের মধ্যে রাখবো। প্রথমে এখানে আমরা মোটামুটি ভাবে 1 কেজি টমেটোর সস আমরা, মানে কেচাপ আমরা বানাবো, সেইভাবেই আমরা করব। তাই এইভাবে এগুলো কেটে এখানে দিয়ে দিতে হবে। তো টমেটোগুলো এইভাবে কেটে আমি কড়াইয়ের মধ্যে রেখেছি। আর এখানে আমি এরকম আদা টুকরো করে নিয়েছি, মোটামুটি একটা 1.5 ইঞ্চি টুকরো মতো নিয়ে, সেটাকে টুকরো করে নিয়ে আদা নিয়েছি, ওটা দিয়ে দিলাম এখানে। দিয়ে দিলাম এখানে এরকম রসুনের কোয়া 5-6 কোয়া মতো। আর দেব, যেটা আমরা টমেটো কেচাপটা বানাবো, ওটা একটু টক ঝাল মিষ্টি যেটাকে বলা হয়, হট অ্যান্ড সুইট। এই জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করব। তো আমি শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি 4টে মতো। আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ, আর ছোট এক টুকরো দারচিনি, এরকম ছোট্ট একটা টুকরো দারচিনি, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে এবার এটাকে কিন্তু আমরা মানে আর একটা জিনিস আছে যেটা দিতেই হবে, সেটা হচ্ছে নুন। নুন দিতে হবে। তা নুন আমরা এখানে কিন্তু দিয়ে দেবো। নুন কিন্তু টমেটো থেকে জলটা বার করবে এবং টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। আন্দাজ মতো বা পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম। এবার এইটাকে খুব লো ফ্লেমে ঢাকা দিয়ে, আমি জল দেবো না এখন, এটাকে একটু ভাপে সিদ্ধ হতে দেবো, মানে যেন ভেপারে এটা সিদ্ধ হয়, ঢাকা দিয়ে সেটা করতে হবে। তো আমি এটা ইন্ডাকশন অন করলাম, টেম্পারেচার লো করে দেবো, মানে লো মিডিয়াম যাকে বলে, এবং এটা আমি চাপা দিয়ে দেবো। তো টমেটোটা এখানে ভেপারে দেওয়া হয়েছে, এটা এখন একটু গরম হবে এবং এর থেকে একটা জল বেরোবে। পরে আমাদের একটু জল মেশাতে হবে, সেটা পরের স্টেপ। তার আগে আমি যেটা দেখাবো আপনাদের, আমার এখানে যেই বোম্বাই লঙ্কাগুলো রয়েছে, যেটা দিয়ে আমি সুইট রেড চিলি সস বানাবো, তা সেগুলোকে প্রথমে আমরা একটু ধুয়ে নেবো। তাই জন্য এখানে জল নিয়েছি। এটা ধুয়ে নেওয়ার পর কিন্তু একবার ধুয়ে নিয়ে তারপরে আবার জলের মধ্যে এটাকে মোটামুটি 10-15 মিনিট মতো এখানে আমি আবার জল নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের লঙ্কাগুলো, সেগুলো আমরা এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো মিনিট 15-20 মতো। এটা ভিজিয়ে রেখে দিতে হবে মিনিট 15-20। তাহলে আমাদের এটা ভেপারে দিয়েছিলাম, আমি এবার এটাকে একটু নেড়ে নেব। এখান থেকে আরো জল বেরোবে, দেখুন কিরকম জল বেরিয়েছে বোঝা যাচ্ছে, আরো জল বেরোবে এটা থেকে। এটা আমি আবার চাপা দিয়ে দেবো। কিন্তু হতে মোটামুটি ভাবে একটু ধৈর্য নিয়ে করতে হবে, 15-20 মিনিট সময় লাগবে। গ্রিন চিলি সস করার জন্য আমি এখানে 3 রকমের লঙ্কা ব্যবহার করছি। এই ধরনের লঙ্কাগুলো ঝাল কম হয়, শীতকালে এগুলো বাজারে অ্যাভেলেবেল, এই ধরনের লঙ্কা ব্যবহার করছি। এই লঙ্কাগুলো একটু বেশি ঝাল হয়,
আর এটা মোটামুটি ঝাল হয়। এই লঙ্কার রং এবং এটার রং, এটা খুব ভালো কালার তৈরি করে দিতে পারে গ্রিন চিলি। আর এটা বেশ ভালো ঝাল, এটা ঝাল করে দিতে পারে। যাদের এই লঙ্কাটা থাকবে না, এই রকম ধরনের মোটা লঙ্কা বাজারে সারা বছর পাওয়া যায়, আর এই লঙ্কাটাও পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই দুটো লঙ্কা দিয়েও কিন্তু গ্রিন চিলি সস করে নেওয়া যাবে। তাহলে এইটা আমরা আমি এখানে 3টে লঙ্কা ব্যবহার করেছি। আপনার ইচ্ছে করলে 2টো লঙ্কা, মানে 2 রকমের লঙ্কা ব্যবহার করতে পারেন। প্রথমে কিছুই না, এগুলো সমস্ত কটার বোটাগুলো আমি ছাড়িয়ে নেব। তারপরে এটাকে একটা মোটামুটি ভাবে ছোট ছোট টুকরো করে নেব। যেরকম আমি এখানে এরকম বোটাগুলো ছাড়িয়ে নেব। টুকরো করে নেব এভাবে। এই লঙ্কাগুলো তাই। এইরকম ভাবে আমাদের বাকি লঙ্কাগুলো আমরা এইভাবে কেটে নেব আর কি। এগুলো কেটে নিই, তারপরে ফিরে আসবো আমাদের পরের স্টেপে। আমাদের এইভাবে কিন্তু আমরা কাঁচা লঙ্কা, যেটা গ্রিন চিলি, সবুজ লঙ্কাগুলোকে কেটে ফেললাম। এইভাবে কেটে রাখবো। এরপরের যে স্টেপটা আছে সেটা আমরা যাব। তার মধ্যে আমরা দেখে নিই আমাদের এখানে টমেটো কি কন্ডিশনে আছে। দেখুন, টমেটো থেকে পুরো জল বেরিয়ে গেছে এবং টমেটো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আর একটু সময় লাগবে, মিনিট 3-4 মতো। আবার আমরা চাপা দিয়ে দেবো। তারপরে কিন্তু যেটা করতে হবে, জলটাকে আমাদের একটু টানিয়ে দিতে হবে। বেশি জল কিন্তু রাখা যাবে না, সেটা কিন্তু আমরা একটু তখন হাই টেম্পারেচার করে জলটাকে টানি। আমরা এই জল থেকে যেটা ভিজিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো তুলে নিয়েছি, বোটা ছাড়িয়ে নিয়েছি। আর জলটা আমরা রেখে দেবো। আমাদের যখন এই সসটা বানাতে গিয়ে জলের প্রয়োজন হবে, আমরা এই জলটাকে ব্যবহার করব। তো এই জলটাও রইলো, এটাও রইলো। এবার আমরা দেখে নিই আমাদের টমেটো কেচাপ করার জন্য কি অবস্থা। একদম সিদ্ধ হয়ে গেছে। এবং এবার আমরা টেম্পারেচারটাকে হাই করে একটু নাড়িয়ে জলটাকে কমিয়ে নেব। তারপরে কিন্তু একদম ঠান্ডা হওয়ার পর এটাকে আমাদের মিক্সিংয়ে এটাকে পেস্ট করে আনতে হবে। ঠান্ডা হওয়ার পর, কখনোই কিন্তু গরম অবস্থায় নয়, তাহলে কিন্তু টেক্সচারটা খারাপ হয়ে যাবে। মোটামুটি জল টেনে গেছে। আমরা এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আপাতত রেখে দেব। তাহলে টমেটো যেটা আমরা সিদ্ধ করলাম বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেটাকে আমরা ঠান্ডা হওয়ার পর পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, আমি পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমাদের এই যে টমেটো পেস্টটার মধ্যে আমরা এখানে দেব হচ্ছে চিনি। চিনিটা কিন্তু আমাদের যে টমেটোর কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী আমরা 70 থেকে 90 গ্রাম মতো চিনি ব্যবহার করব। তাই 70 থেকে 90 গ্রাম চিনির জন্য আমরা যদি চামচ হিসাবে মেপে দিই, তার মানে 7 থেকে 9 চামচ চিনি আমরা ব্যবহার করব। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা তো প্রিজারভেটিভ দিতে হবে, কারণ যে কোনো ফুড প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের আমাদের প্রিজারভেটিভ ব্যবহার করতে হয়। তবে আমরা সাধারণতভাবে বাড়িতে যে জিনিসগুলো বানাই, আচার বা সস, এই ধরনের জিনিসগুলোতে আমরা 2 রকম প্রিজারভেটিভ ব্যবহার করি। একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিড আমরা এখানে ব্যবহার করব না, আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিডই ব্যবহার করব। কিন্তু সেটা আমাদের খুব কমন একটা ফর্ম, যেটা আমাদের কাছে সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে, সেই রকম একটা, সেটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগার, অ্যাকচুয়ালি ভিনিগার কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। মানে আপনারা ভিনিগার বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন। অ্যাসিটিক অ্যাসিড বাজারে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। অ্যাকচুয়ালি 1 লিটার জল খুব ভালো করে গরম করে নিয়ে, সেটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিয়ে, তার মধ্যে 40 থেকে 50 ml আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড ওর মধ্যে মিশিয়ে নিই, তাহলে কিন্তু ভিনিগার তৈরি হয়ে যায়। ভিনিগার তৈরি করা ভীষণ সহজ। তা এখানে আমরা এই ভিনিগার আমার কাছে রয়েছে, যেখান থেকে আমি এইখানে আমাদের মোটামুটিভাবে যতটা পরিমাণ আমাদের এখানে টমেটো যে পিউরিটা তৈরি হবে, তার যে কোয়ান্টিটি রয়েছে, তাতে 40 ml মতো আমি এখানে ভিনিগার অ্যাড করব। মেজারমেন্ট কাপে আমি 40 ml মেপে নিচ্ছি। আমি এই 40 ml ভিনিগার এখানে অ্যাড করব। এটাই কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। এটা যখন আরেকটু ফুটে যাবে, তখন কিন্তু আমরা এখানে দেখে নেব আমাদের আর চিনি লাগছে কিনা। এবার আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করব। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা, যেটা বাড়িতে জেনারেলি সবার কাছে থাকে, সেটা ব্যবহার করতে পারেন। অথবা আমার কাছে এখানে পেপরিকা আছে, যাদের পেপরিকা আছে তারা 1/4 চামচ মতো পেপরিকা এখানে ব্যবহার করে দেবেন। আর ঝাল যদি আর একটু বেশি খেতে চান, তাহলে এখানে সাধারণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। আমি যেহেতু এটা হট অ্যান্ড সুইট করছি, এটা একটু ভালো করে ফুটলেই কিন্তু এর টেক্সচার চলে আসবে। এবং এর জলটা কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে, যাতে জল না থাকে।
জল থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কেচাপ বা সস সেটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি এটার কালার চলে এসছে এবং টেক্সচারটাও চলে এসছে। এবার আমাদের এখানে যেটা আমরা করব, আমি টেস্ট করে দেখেছি, এখানে সামান্য আর একটু চিনির দরকার হবে। তা আমি এখানে আরও 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিতে হবে নুন, আন্দাজ মতো নুন ব্যবহার করব। এটাকে আর 2 মিনিট একটু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের কিন্তু এখানে কেচাপটা কমপ্লিট হয়ে গেছে, এই রকম কনসিস্টেন্সি এসছে। আর যেটা হয়েছে এখানে কিন্তু আর জল নেই, জলটাকে পুরো টানিয়ে দিতে হবে। থিকনেস বুঝতেই পারছেন কীরকম ঠিক হয়েছে। এবার আমরা এটাকে, আমার এখানে ইন্ডাকশন বন্ধ করে দেবো, আপনারাও গ্যাস বন্ধ করে দেবেন। তারপরে এটাকে আমরা একটু স্টেনার দিয়ে ছেঁকে নেব। এবার এটাকে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। ভালো করে ছাঁকা হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে যেটা ছাঁকার পর রয়ে গেল। আর এখানে আমাদের সসটা তৈরি হলো। এবার এখানে যদি কোনো টক বাড়াতে হয় বা একটু লিকুইড করতে হয় তাহলে কিন্তু এখানে ভিনিগার দিয়েই করতে হবে। সেটা আমরা দেখে নেব টেস্ট করে, আপনারাও দেখে নেবেন সেইভাবে। আর খুব ভালো করে ঠান্ডা হওয়ার পর, কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে তবেই এটা কন্টেনারে ঢালতে হবে। এবং অবশ্যই কন্টেনারটা কাঁচের হলে ভালো হয়, এবং সেটাকে খুব ভালো করে গরম জলে বয়েল করে ভালো করে পুছে কোনো যেন ময়েশ্চার না থাকে সেই রকমভাবে ঢালতে হবে পরিষ্কার করে। তাহলে আমাদের এখানে টমেটো সস হয়ে গেল। পরে আমরা এটা ঠান্ডা হলে কন্টেনারে ঢেলে আমাদের টমেটো কেচাপটা ঠান্ডা হতে দিয়েছি। এবার আমাদের কাছে যেটা আমরা সুইট চিলি সস করব তার জন্য লঙ্কাটা চলে এসছে। এটা ভালো করে আমরা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে ছেঁকে রেখেছি, এটা আমরা দিয়ে দিলাম এখানে। এখানে আমরা দিয়ে দেব 5 কোয়া মতো রসুন আর সামান্য টুকরো করা আদা। দিয়ে দিলাম আদা, আর দিয়ে দেব নুন। আমরা যে জলটার মধ্যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা থেকে আমরা এরকম কাপে 1 কাপ মতো জল এখানে মিশিয়ে দেব, এবং এটাকে এবার ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেপারে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। এটা ভেপারে যতটা সিদ্ধ করা যায় আমরা করে নিয়েছি। এবার যেটা করতে হবে আমাদের, এই লঙ্কাগুলোকে একটু ছোট টুকরো করে আমাদের মিক্সিং বলে দিয়ে দেবো। আর এখানে আমরা যে লঙ্কাটা ভিজিয়েছিলাম সেই জল কিছুটা দেবো আর কিছুটা ভিনিগার দেবো, দিয়ে আমরা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। তাহলে কেটে নেওয়ার মতো করে এটাকে, কোনো লঙ্কাটাকে নিয়ে আমাদের কাঁচি দিয়ে আমরা কেটে নেব। এইভাবে কেটে নিয়ে আমাদের লঙ্কাগুলোকে দিয়ে দেবো। লঙ্কাগুলো আমরা তুলে নিয়েছি, কিছু লঙ্কা এখানে আমরা টুকরো করে দিয়েছি। আর যে জলটা এবং রসুন আদা যেগুলো ছিল তার এক্সট্রাক্টটা কিন্তু এখানে বেরিয়েছে। এখান থেকে কিছুটা জল আমি এখানে মিশিয়ে দেবো, বাকিটা আবার পরের বার যখন আমরা কাজ করব, মানে লঙ্কাটা পেস্ট করব, তখন বাকিগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে 1 চিপি পরিমাণ ভিনিগার। যদি জলের প্রয়োজন হয় আমরা যে লঙ্কা যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলই এখানে ব্যবহার করব। তাহলে আমরা এটা পেস্ট করে নিয়ে চলে আসি, তারপরে আমরা চলে আসবো আমাদের নেক্সট স্টেপে। এই সুইট চিলি সসের জন্য আমরা যে লঙ্কাগুলোকে আমরা কিন্তু ভালো করে ভেপারে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে এরকমভাবে পেস্ট করে নিয়ে চলে এলাম। এই ধরনের সস দিয়ে কিন্তু আপনারা যে কোনো চাইনিজ প্রিপারেশন করতে পারবেন। মাঞ্চুরিয়ান কোনো প্রিপারেশন এই সস দিয়ে করলে ভালো লাগবে, বা প্রিপারেশনটা ভালো হবে আর কি। মাঞ্চুরিয়ান সস হিসাবে এই সসটাকে কাজে লাগানো যেতে পারে। তাহলে আমি এর নেক্সট লেভেলে চলে যাচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি প্রায় এখানে যে কোয়ান্টিটি আছে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করব। গরম হয়ে গেছে, আমরা এখানে দিয়ে দেব এই পেস্টটা। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। এটাকে এবার খুব ভালো করে নাড়তে হবে লো মিডিয়াম ফ্লেমে রেখে।
এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে, আমরা এখানে যে কোয়ান্টিটি রয়েছে আমাদের মোটামুটি পেস্ট করার পর এটা কিন্তু আমাদের নিয়ার অ্যাবাউট 750 থেকে 800 গ্রাম মতো হয়েছে। সেই ক্ষেত্রে আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি মিশিয়ে দেব। এটা তেঁতুলের এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা আপনারা পাকা তেঁতুল ভিজিয়ে তার এক্সট্র্যাক্ট বার করে নিতে পারবেন, অথবা বাজারে এক্সট্র্যাক্ট কিনতেও পাওয়া যায়, সেটাও ব্যবহার করলে চলবে। আমি সেই রকম তেঁতুলের এক্সট্র্যাক্ট এখানে 1.5 চামচ পরিমাণ ব্যবহার করলাম। এবার আমাদের এখানে দিয়ে দেব সাধারণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দেব হাফ চামচ পরিমাণ, হাফ চামচের কম আর কি, হলুদের গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 50 ml পরিমাণ ভিনেগার, হোয়াইট ভিনেগার। এটাকে প্রায় 5 মিনিট মতো আমাদের কিন্তু নাড়তে হবে। তাহলে আমাদের এই সসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই সসটা আমরা দুরকমভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা এই কোনোরকমভাবে না ছেঁকে এটাকে সরাসরি রান্নায় ব্যবহার করতে পারি, আর এর যে টেস্টটা আসবে অনেকটা আমি বললাম যেটা মাঞ্চুরিয়ান সস হিসাবে এটাকে ব্যবহার করা যায় এবং মাঞ্চুরিয়ান কোনো প্রিপারেশনে। এছাড়া এটাকে যদি আমরা ছেঁকে নিই, এক্সট্রাক্টটা বার করে নিই, তাহলে কিন্তু একটা সুইট চিলি সস হিসাবে ওটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা শুধু লাস্ট একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আজিনামোটো বা মনোসোডিয়াম। আমি এর আগেও আমার একটা রান্নায় বলেছি, এখনো বলে দিচ্ছি যে মনোসোডিয়ামের ক্ষেত্রে মানুষের ভুল ধারণা রয়েছে যে এটা নাকি প্রচণ্ড ক্ষতিকারক। সেরকম কিন্তু কিছু নয়। মনোসোডিয়াম ব্যবহার হচ্ছে প্রায় 100 বছর ধরে। তা এইটা একটা পরিমিতভাবে ব্যবহার করতে হয়। এটা বেসিক্যালি একটা সল্ট, পরিমিত ব্যবহার করলে কিন্তু এটা বেসিক্যালি টেস্ট এবং স্মেলটাকে এনহ্যান্স করে। তা আমরা সেইভাবে অল্প পরিমাণ মনোসোডিয়াম ব্যবহার করতেই পারি। চাইনিজ রান্নায় কিন্তু এটা স্মেলের জন্য ব্যবহার করা হয় বেসিক্যালি। তাহলে আমি এখানে মোটামুটি ওই 1/4 চামচ পরিমাণ মনোসোডিয়াম এখানে আমি ব্যবহার, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে। আর মিনিট খানেক নাড়াচাড়া করে আমরা এখান থেকে কিছুটা ছেঁকে রাখবো। ওই সসটাকে আমরা যে কোনোভাবে রান্নায় ব্যবহার করতে পারবো চাইনিজ প্রিপারেশনে। আর কিছুটা ছাঁকবো না, যেখানে আমাদের পুরোটা যেরকম আছে সেরকমই আমরা রেখে দেবো, যাতে আমরা কোনো চিকেন বা ফিশ, কোনো মাঞ্চুরিয়ান এই ধরনের ফিশ বা চিকেন রান্না করতে গেলে ওই সসটা ডাইরেক্ট দিয়ে আমরা রান্না করে নিতে পারবো। তো আমি কিছুটা ছেঁকে রাখছি, সেই হিসাবে আমি স্টেনারের মধ্যে দিয়ে দিলাম। এই ধরনের সসগুলো কিন্তু ফ্রিজে রেখে মোটামুটি 3 থেকে 4 মাস ব্যবহার করা যেতে পারে, আর বাইরে রাখলে মোটামুটি আপনার 60 দিন মানে 2 মাস মতো ব্যবহার করা যেতে পারে। আমাদের এরকমভাবে ঠিক এই জিনিসটা তৈরি হলো, যেটা আমরা সস হিসাবে সরাসরি ব্যবহার করতে পারি। আর এটা আমাদের যেটা ছেঁকে নেওয়ার পর যেটা বেরিয়েছে, এটা কিন্তু আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতেই পারে। আর এইটা আমরা রেখে দেবো না ছাঁকা অবস্থায়, তাহলে কিন্তু আমরা এটা কোনো চাইনিজ রান্নায় ব্যবহার করে নিতে পারবো। এবার আমরা তৈরি করব গ্রিন চিলি সস। তার জন্য লঙ্কা আমাদের আগেই কাটা ছিল, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা লঙ্কাগুলো তেলে দিয়ে দেব। লঙ্কাগুলো আমরা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমরা কিছুটা 4 কোয়া রসুন এবং সামান্য পরিমাণ আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে একটু জল দিয়ে আমরা চাপা দিয়ে লঙ্কাটাকে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এখানে আমরা দিয়ে দেব আন্দাজ মতো নুন। এখানে কিন্তু নুনটা বেশি দিতে হবে। নুনটা দিয়ে আবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব মিনিট 2-3 জন্য। আমাদের এখানে যতটা জল দিয়েছিলাম জলটাকে কিন্তু একদম টানিয়ে নিতে হবে, যাতে জল একদম না থাকে। আর আমাদের লঙ্কা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আমরা যখন এটা পেস্ট করব, তখন পেস্ট করার সময় কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভিনিগার। এখানে আমরা মোটামুটি যতটা লঙ্কা রয়েছে পরিমাণ, এখানে মোটামুটি আমাদের যে লঙ্কাটা রয়েছে সেটা হিসাব অনুযায়ী 200 গ্রাম মতো। সেই ক্ষেত্রে আমরা 40 ml পর্যন্ত ভিনিগার এর মধ্যে ব্যবহার করতে পারি। জলটাকে একদম টানিয়ে নিয়ে আমরা এটা মিক্স করব, কিন্তু
কমপ্লিট ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা হওয়ার আগে কিন্তু একদম করা যাবে না, একদম ঠান্ডা হলে তবেই এটা কিন্তু আমাদের মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে আসতে হবে। ইন্ডাকশন বন্ধ করে দিয়েছি, লঙ্কা একদম সিদ্ধ হয়ে গেছে, জলও টেনে গেছে। তাহলে আমরা এবার এটাকে একদম ঠান্ডা হলে তখন আমরা পেস্ট করে নেব এই মিক্সিং বোল। আর এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট কাপ, যেখানে আমি 40 ml ভিনিগার নিয়ে নেব, হোয়াইট ভিনিগার, যেটাকে আমি যতটা পরিমাণ অল্প অল্প করে ব্যবহার করে এটাকে পুরো পেস্ট করে এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বোলে। আর এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি 40 ml মতো। তা এটা অল্প অল্প করে, পুরোটা একসঙ্গে দেবো না, আমরা কিছুটা দেবো, দিয়ে এটাকে একবার পেস্ট করে নিয়ে তারপরে আবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে দেবো। তাহলে এটা আমরা এখন পেস্ট করে নিয়ে এইভাবে তৈরি হয়ে গেছে। আর এর কালার এবং থিকনেস এইভাবে এসছে। এটা কিন্তু পেস্ট করে আনার পর আর কিন্তু রান্না করার কিছু নেই, এটাকেই আমরা প্রিজার্ভ করবো, রেখে দেবো। আর এটাকে যেটা বললাম, এই ধরনের সসগুলো আপনারা ফ্রিজে রেখে মোটামুটিভাবে 4-5 মাস রাখতে পারেন, বাইরে আপনারা 2 মাস তো রাখতেই পারেন। আর এটার মধ্যে অনেকে আলু স্টার্চ দেয় আর কি, সেটা দেওয়াতে এর ঝালটা একটু কমে যায়, কিন্তু এটা কিন্তু যেহেতু ফুল র, তার এর কিন্তু ঝালটা অনেক বেশি, তাই জন্য এটাকে ব্যবহারও কিন্তু সেইভাবে করতে হবে। তাহলে আমরা এগুলোকে সমস্তগুলোকে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আমাদের আজকে 4 রকমের সস নিয়ে। বেসিক্যালি 3টে, আর এক রকমের সসকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, তাই 4 রকমের সস। চলুন তাহলে আমরা দেখে নিই আমরা কি কি সস বানিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল আমাদের সসগুলোর প্রিপারেশন। এটা হচ্ছে হট অ্যান্ড সুইট টমেটো সস, আর এইটা আমরা সুইট চিলি দিয়ে সস বানিয়েছি। একটা হচ্ছে জাস্ট এক্সট্র্যাক্টটা বার করে নিয়েছি, আর একটা এক্সট্র্যাক্ট বার করা নেই, কমপ্লিট রয়েছে। এইটা আমরা যে কোনো চাইনিজ গ্রেভিতে ব্যবহার করতে পারি, আর এটা সস হিসাবে যে কোনোভাবেই এটাকে ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা কিন্তু পিওর গ্রিন চিলি সস, এর মধ্যে কিন্তু আর কিছু মেশানো নেই, তাই জন্য এটা কিন্তু প্রচন্ড ঝাল হবে, সেইভাবে ব্যবহার করতে হবে। আর এটা তো বলেই দিলাম, এটা হচ্ছে হট অ্যান্ড সুইট টমেটো সস। প্রত্যেকটারই টেস্ট খুব ভালো হয়েছে, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাদের জানাবেন কেমন হলো। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন রেসিপিটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে এরকম আরো অনেক রেসিপির জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বাই।